আমি ঢাকা হোমনা মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি। আমি জাহাঙ্গীর ভাই রোডটা পরিচালনা করি, শাহ আলম কেশিয়ার। তো তাদের এই চলাচল ক্ষেত্রে আমি সর্বপ্রথম মনির ভাইকে বাধা দিয়েছি, শ্রমিক কল্যাণ টাকা আপনি নিচ্ছেন কেন, এটা তাদের হক, তাদেরকে বুঝাই দেন। এইটা বলার পর থেকে মনিরুলের সাথে আমার 2 বছর গ্যাঞ্জাম। আমি কেন এটা বললাম, কিন্তু এটা কেউ আতায় দেখে না। মনিরুল সাহেব শ্রমিকের কল্যাণের টাকাটা কেন নেয়, ফেডারেশন পর্যন্ত বিরক্ত। এর আগে কমিটি আছে, এমপি সাহেব রিকমান্ড দিছে, সেই কমিটি সে মানে নাই। এইবার ফাইনাল কমিটি দিছে, হোসেন মোল্লা রিকমান্ড করছে, এমপি সাহেব রিকমান্ড করছে, কিন্তু মনিরুল রিকমান্ড করে নাই। আমি এমপি সাহেবকে প্রমাণ করাই দিছি। এরপরে ফাইনাল কমিটি আসার পরে অনুরোধ করা হলো যে টাকাটা ছেড়ে দিবেন। আমরা ঢাকা হোম না 50 টাকা কল্যাণের টাকা ছেড়ে দিছি, শ্রমিক কমিটি নিচ্ছে, কিন্তু মনিরুল 30 টাকা দিবে না। না দিতে গিয়া সে আজকে হোমনার গাড়িগুলো বন্ধ করে হোমনার থেকে নাম চড়াই দিছে বাতাকান্দি। চাঁদাবাজি হচ্ছে, বাতাকান্দি কোনো চাঁদাবাজি হয় না, যত আকাম কুকাম হোমনাতেই হয়। এরপর আপনারা আর পুরা টাকাটা তারা ওইখান থেকে উত্তোলন করে, বাতাকান্দি কখনো টাকা উত্তোলন হয় নাই, কিন্তু তাদের শ্রমিক কল্যাণ তারা নিতে পারে না বিদায় তারা আজকে বাতাকান্দি আশ্রয় নিয়েছে। কিন্তু আশ্রয় নেওয়াটা অন্যায় না। আমি মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি, আমি ঢাকা থেকে হোমনা পর্যন্ত রোডটা মেইনটেনেন্স করি, কিন্তু এখানে আমরা কোনো অন্যায় করি না। কিন্তু সে যে অন্যায় করতেছে এটা এখন সমাজ জানবে, জনগণ জানবে, দেশবাসী জানবে কোথায় চাঁদাবাজি হচ্ছে। এবার উনি ধরা পড়বে। ওইখানে কুমিল্লার টাকাটা কুমিল্লা কোম্পানির তারা নিবে। বাতাকান্দি 18টা একতার মালিক আছে, 18টা একতার মালিক একটা টাকা পায় না, টাকাটা সে এককভাবে নিয়ে যায়। এর আগে কে নিয়ে গেছে সেটা আমি জানি। আওয়ামী লীগের আমলে উজ্জ্বল সরকার সে নিত, কিন্তু সে নিত এত জ্ঞান নাম করতো না, সে শ্রমিকের টাকা দিয়ে দিছে, প্রমাণ আছে। জহিরুল হক উজ্জ্বল সভাপতি কুমিল্লার দায়িত্ব থাকা অবস্থায় মনিরুলের আগে টাকাটা দিয়ে দিছে, কিন্তু মনিরুল বিএনপির নেতা, সেই ক্ষমতার কারণে শ্রমিকদের টাকাটা সে মাইরা দিতেছে। এটা তার জোর ক্ষমতা, এটা ঠিক না। বাতাকান্দি কখনো চাঁদাবাজি হয় না, তিতাসে কখনোই চাঁদাবাজি হয় না। আল্লাহর রহমতে তিতাস এত পরিষ্কার একটা জায়গা। এতটুকু আমার বক্তব্য।